উপনির্বাচন নিয়ে আপনারা তো কনফিডেন্ট ছিলেন। আমাদের কনফিডেন্স হারায়নি তো। একটা নির্বাচনী জয় পরাজয়ের মধ্যে দিয়ে মানুষের আত্মবিশ্বাস শেষ হয় না। আমরা লড়াই ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। আগামী দিনে এই লড়াই আরও তীব্রতর হবে। মানুষের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। বিগত দিনে তো আপনারা কংগ্রেস এবং সিপিআইএম এক হয়ে জোট হয়ে লড়াই করেছিলেন, এবার তাহলে কি এবার যে আপনারা বিভাজন হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের, রাজনৈতিক সিদ্ধান্ত কোন দল কোন পদ্ধতি গ্রহণ করবেন, কোন রণকৌশল গ্রহণ করবেন, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের রণকৌশল অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। এখানে আলাদাভাবে এই মুহূর্তে বলার মতো কোনো সুযোগ নেই। এবং আপনারা বলেছিলেন যে ধর্মনগরের গণদেবতা আপনাদেরকে চাইছে, আপনারা ডোর টু ডোর দিয়েছে তো, প্রায় 9,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে রাজ্যে গত 8 বছর ধরে গণতন্ত্র নেই, সংবিধান পদদলিত, আইনের শাসন নেই, মানুষ ভীত সন্ত্রস্ত, মানুষের মধ্যে আশঙ্কা ছিল তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন কি পারবেন না, ভোট গণনা হবে কি হবে না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আপনি নিজের ভোট নিজে দিন। মানুষ দিয়েছে তো ভোট। গণনা কতটুকু সুষ্ঠু হয়েছে? হ্যাঁ, বলবো গণনা সঠিকভাবে হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। অভিনন্দন জানাচ্ছি নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত ছিলেন আর সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। গোটা নির্বাচনী প্রক্রিয়ায় সাংবাদিক বন্ধুরা সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ভূমিকা নিয়েছিলেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর কথা দিচ্ছি, লড়াই শেষ হয়ে যায়নি। একটা নির্বাচনের মধ্য দিয়েই একটা রাজনৈতিক সংগ্রাম শেষ হয়ে যায় না। কমিউনিস্টরা হারতে পারে, আমরা হারিয়ে যাইনি। যতদিন পৃথিবীতে চাঁদ সূর্য থাকবে ততদিন কমিউনিস্টরা থাকবে, তাদের আন্দোলন থাকবে মানুষের জন্য, জনকল্যাণের, জনগণের উন্নয়নের জন্য। তাহলে আপনি বলছেন 28-এ আপনারা আরো শক্তিশালী হয়ে 28 তো অনেক পরে, অনেক লড়াই করতে হবে। কাজের জন্য লড়াই করতে হবে, বেকারদের কর্মসংস্থানের জন্য লড়াই করতে হবে, নিরাপত্তার জন্য, শান্তির জন্য, উন্নয়নের জন্য, সংহতির জন্য, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য এবং ধর্মনগরের যে সার্বিক পরিস্থিতি, সেখান থেকে ধর্মনগর উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে, সেখান থেকে ধর্মনগর উন্নয়নের জন্য, গ্রামীণ এলাকার মানুষের মানব সম্পদের বিকাশের জন্য আমাদের লড়াই আরও বেগবান হবে। ধন্যবাদ।